ডিজাস্টার ম্যানেজমেন্টের ভূমিকায় খুব কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে, পাশাপাশি মহুরার নামে চলে মানুষকে আতঙ্কিত করার কাজ। অথচ যখনই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রকৃত প্রয়োজন তখন সাধারণ নাগরিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ফোন করলেও ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না। অবশেষে বাধ্য হয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে পালন করতে দেখা যাচ্ছে সাধারণ নাগরিকদের। এখানে প্রশ্ন উঠছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের সাধারণ নাগরিকদের কোনো কাজেই যদি না আসে তাহলে এই দপ্তর কোটি কোটি টাকা খরচ করে সাধারণ নাগরিকদের জন্য কী ধরনের ভূমিকা পালন করছেন তা এখন প্রশ্নের মুখে। দপ্তরের এ ধরনের গাফিলতির একটি প্রকৃত উদাহরণ হচ্ছে ফুটে উঠল আজ সুকান্তনগর এলাকায়। আজ দুপুর 12টা নাগাদ একটি মহাদেবের ষাঁড় যে কোনোভাবে পড়ে যায় জল ও কাদা ভর্তি একটি গর্তে। কোনোভাবেই সেখান থেকে উঠানো যাচ্ছিল না ষাঁড়টিকে। বাধ্যই এলাকার যুবক এবং জনপ্রতিনিধিরা মিলে ষাঁড়টির প্রাণ বাঁচাতে খবর দেয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে। ঘণ্টাখানেক পরেও তাদের ফোন কোনো ভূমিকা দেখা যায়নি। খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনায় সেখানে আসতে নারাজ তারাও। ওনারা বলেন ওটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ। দপ্তরের ঠেলাঠেলিতে মৃত্যুর মুখ থেকে ষাঁড়টিকে বাঁচিয়ে তুলল এলাকার যুবকরা এবং জনপ্রতিনিধি মিলে বহু কষ্টে সেখান থেকে উদ্ধার করে প্রাণ বাঁচান। অভিযোগ, প্রায় 4 ঘন্টা পর বিকেল 3:30টায় ডিজাস্টার ম্যানেজমেন্টের হুঁশ ফিরে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের দেখে এলাকার সাধারণ জনগণরা ছিছি করতে থাকেন। সেখানে সরকারের সদিচ্ছা দপ্তরের প্রতি আত্মবিশ্বাস, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এই কর্তব্যে সাধারণ মানুষের মধ্যে ছিছি রব উঠেছে। প্রশ্ন উঠতে শুরু করছে, সরকার কোটি কোটি টাকা দিয়ে কিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট লালিত পালিত করছে? আচ্ছা, গরুটা যে পড়ছিল প্রশাসনে জানাইছেন নি আপনারা? প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্টকে প্রথমে ফোন করা হয়েছে, হেরা কইলো তারা এটা করে না, পারে না। আচ্ছা, এরপরে ফায়ার ব্রিগেডকে যে ফোন করা হলো, ফায়ার ব্রিগেড কইছে এটা আমরা না, ডিজাস্টার ম্যানেজমেন্টের কোন। তারপরে বিভিন্ন জায়গায় দেরি করতে করতে গরুটা একটা ছোট্ট গর্তের মধ্যে পড়ে গেছে গা। এখানে এলাকার মানুষ 10-12 জন ছেলে ফেলে মিল্লা দড়ি বাড়ির থেকে সাহায্য আইনা আমরা এলাকাবাসী এবং আমি স্বয়ং সুকান্তনগর প্রধান উপস্থিত থাকি আর এটারে উদ্ধার করা হয়েছে।